আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, শবে বরাতে এই কাজটি মনের ভুলেও আপনারা করবেন না। যদি এই কাজটি আপনারা করেন, আপনাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবেন, এমনকি আপনাদের বড় ধরনের ক্ষতিও হতে পারে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজকে। এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন এবং শবে বরাতে কী কী কাজ করলে আপনি গুনাহগার হবেন, বেদাত হবে, এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে শবে বরাত কবে হচ্ছে। 2025 সালে 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রি আর শনিবার দিন, এটি হচ্ছে শবে বরাত। অর্থাৎ এই যে আজকে হচ্ছে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, এরপরের দিনই শুক্রবার। এই শুক্রবার রাত্রিতে, দিবাগত রাত্রিতে শবে বরাতের রাত অনুষ্ঠিত হবে। তাহলে 14 ফেব্রুয়ারি 2025 সাল শবে বরাত শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। এবার আসুন, এই শবে বরাতের ভিতরে কিছু করণীয়, কিছু বর্জনীয় জিনিস আছে, এগুলো আমাদের জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আমরা গুনাহগার হয়ে যাব এবং সেটা বেদাত হয়ে যাবে। আর বেদাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। অর্থাৎ যেই সমস্ত কাজগুলো বেদাত হবে, এই বেদাতগুলোই হচ্ছে গোমরাহি, আর প্রত্যেকটি গোমরাহি হচ্ছে জাহান্নামের অংশীদার হয়ে যাবে। এই জন্য যারা বেদাত করবে তারা জাহান্নামে হয়ে যাবে। আর এই শবে বরাতে যদি আপনি সেই বেদাতগুলোই করে থাকেন তাহলে আপনিও কিন্তু জাহান্নামী হয়ে যাবেন রাসূলের হাদিস অনুযায়ী। এই জন্য আমি প্রথমে বলেছি, এই কাজটি আমি যেটি বলবো এটি যদি আপনি শবে বরাতের ভিতরে করেন আপনি কিন্তু জাহান্নামে হয়ে যাবেন। তাই অত্যন্ত গভীরভাবে আমাদের ভিডিওটি দেখতে হবে, শুনতে হবে এবং আমল করতে হবে। বন্ধুরা, এবার আসুন আমরা পয়েন্টে পয়েন্টে কথাগুলো বলবো। শবে বরাত এটি আমরা ফজিলত আছে এই রাত্রে, এটা আমরা জানি। যদি কেউ বলেন শবে বরাতে কোনো ফজিলত নেই, এটি ভুল কথা। আবার যদি বলেন শবে বরাত বলতে কিচ্ছু নেই, এটিও ভুল কথা। আমরা অনেকে বাড়াবাড়ি করে থাকি এবং অনেকে আমরা ছাড়াছাড়ি করে থাকি, কিন্তু নয়। আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। যদি আমরা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করি তবেই কিন্তু আমরা বেদাতের অন্তর্ভুক্ত করে ফেলব, তখনই আমাদের জন্য কিন্তু জাহান্নাম নির্ধারিত করা হবে। এবার আসুন, শবে বরাতের যে দলিল অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রিতে ইবাদত করতেন। শুধু শবে বরাত উপলক্ষে নয়, বরং আল্লাহ রাসূল তো প্রতিদিন প্রতি রাতই ইবাদত করতেন। কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল জিকির আজগার এগুলো করতেন এবং বেশি বেশি কিয়ামুল লাইল অর্থাৎ নফল নামাজ আদায় করতেন প্রতিনিয়তই। সেই ক্ষেত্রে আমরা রাসূলের সুন্নাহ ধরতে পারি যে প্রতি রাত্রিতেই নামাজ পড়া, নফল ইবাদত বন্দেগী করা, কোরআন তেলাওয়াত করা, ইবাদত বন্দেগী জিকির আজগার করা, এটা সুন্নাহর মধ্যেও পড়ে থাকে। কিন্তু যেহেতু রাসূল করেছেন, যদি আপনি প্রতিনিয়ত করেন আর মাঝে মাঝে করলে সেটা কিন্তু নফলের দিকে হয়ে যাবে। তো এখন বিষয়টি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট কিছু করেননি এবং কোনো কিছু বলেননি। সুতরাং এটি আমাদের খেয়াল রাখা দরকার যে শবে বরাত উপলক্ষে কোনো ইবাদত, কোনো আমল, কোনো রোজা, কোনো নামাজ কিন্তু নেই। এই বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার। দর্শক মণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো নামাজ অথবা রোজা অথবা কোনো নির্দিষ্ট আমল নেই, এটা আমাদের খেয়াল রাখা দরকার। এবার আসুন, এই রাত্রে ফজিলতটা কি। আল্লাহ রাসূল বলতেছেন, এই রাত্রিতে হচ্ছে যদি কোনো বান্দা গুনাহ করে, আল্লাহ তাআলা এই রাত্রিতেই গুনাহগার ব্যক্তির গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দার নিকটে আসেন, এসে বান্দাদেরকে ডাকেন, তোমরা কে কোথায় আছো, আমি আল্লাহর দরবারে তোমরা সাহায্য চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু এই রাত্রিতে দুই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। একজন হচ্ছে মুশরিক। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেন তাহলে আল্লাহ তাআলা তাকে এই রাত্রিতেও ক্ষমা করবে না। আবার যদি কেহ মা বাবার সাথে নাফরমানি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করবে না।
কোনো কোনো কিতাবের রেওয়ায়েতে আছে, যদি কোনো ব্যক্তি হিংসা করে, হাসাদ করে, অহংকার করে, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা ঘোষণা করবেন না এই রাত্রিতে। এই 3 শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করবেন। কিন্তু আরেকটি বিষয় খেয়াল রাখা দরকার, বান্দার হক যদি কেউ মেরে খায়, ওই হক পরিশোধ না করা পর্যন্ত কিন্তু আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করবেন না। এবার আসুন আমরা এই শবে বরাতকে কেন্দ্র করে যেই সমস্ত বেদাতগুলো করে থাকি এগুলো আমরা একটু আলোচনা করে নিই। সাধারণত দেখা যায় শবে বরাতের দিন আমরা কিন্তু মাগরিবের পরে অনেকে গোসল করি, যে এই দিন নাকি গোসল করতে হবে। গোসল করাকে আমরা অনেক বড় ইবাদতের মধ্যে গণ্য করে নিই। এটির কোনো ভিত্তি নেই। আপনারা যদি সেই দিন গোসলটা ইবাদত মনে করে করেন তাহলে কিন্তু এটা বেদাত হয়ে যাবে, আর এটাই বেদাত মানেই গুনাহগার হয়ে যাবেন আপনি। এরপরে আপনি সেই দিন হালুয়া বানানো, রুটি বানানো এগুলো কোনো প্রচলন নেই। যদি শবে বরাতকে কেন্দ্র করে যদি আপনি হালুয়া রুটির আয়োজন করেন তবেই কিন্তু আপনি সেটা বেদাত করলেন, গুনাহগার হয়ে গেলেন। আবার যদি কেউ এমনটি মনে করে যে এই শবে বরাতকে উপেক্ষা করে আজকে আমি যে ভালো মন্দ খাবার খাবো, সারা বছর এই ভালো মন্দ খাবার খেতে পারবো, এরকম ধারণা, এরকম টেন্ডেন্সি যদি আপনাদের ভিতরে থাকে, কারো ভিতরে থাকে, সেটাও কিন্তু বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটির কোনো ভিত্তি নেই। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। অনেক সময় রাত্রিতে দেখা যায় জাগরণ করতে গিয়ে, নফল নামাজ পড়তে গিয়ে আমরা নির্ধারণ করে দিই 100 রাকাত নামাজ পড়তে হবে, কেউ বলেন 200 রাকাত নামাজ পড়তে হবে। এই কথারও কোনো ভিত্তি নেই। আপনি অন্যান্য দিনের মতো, অন্যান্য রাত্রের মতো এই রাত্রিতে আপনি ইবাদত করতে পারেন, কিন্তু শবে বরাতকে উপেক্ষা করে নয়, শবে বরাত উপলক্ষে নয়। আপনি অন্যান্যভাবেই নফল ইবাদত বন্দেগী প্রতিদিনই করেন, সেই হিসেবে আজকেও করতে পারবেন, অর্থাৎ শবে বরাত রাত্রিও করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু শবে বরাতকেই উপেক্ষা করে এই শবে বরাতের জন্যই যদি আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, সেটা কিন্তু আসলে অতিরিক্ত হয়ে যাবে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। তাহলে আমরা শবে বরাতের রাত্রিতে কমসে কম আমরা এতটুকুন করতে পারি যে আমরা রাত্রিবেলা, যেহেতু সেই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ মাফ করে দিবেন, আমরা কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত বন্দেগী করব, ধীরে স্থির খুশুর সাথে নামাজ আদায় করব, যতটুকু পারেন আপনারা পড়বেন, জিকির আজগার করবেন, রাত্রি জাগরণ করবেন। কেন জাগরণ করবেন? এটা কিন্তু শবে বরাত উপলক্ষে নয়, বরংস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মাজান আয়েশাকে, হে আয়েশা তুমি কি জানো আজকে রাত্রি কোন রাত? এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার কাছে আছেন, বান্দার গুনাহ মাফ করে দেন। সেই ক্ষেত্রে যদি আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবানে যদি বান্দাদের নৈকট্য অর্জন করে, নৈকট্য হয়, কাছে যদি আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আল্লাহর কাছে চাওয়ার একটা মাধ্যম, একটা সুযোগ পেয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে আপনারা আল্লাহর কাছে জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে আপনারা আল্লাহর কাছে দোয়া করতে পারেন। হতে পারে আপনার দোয়া যদি কবুল হয়ে যায়, আপনি সাকসেস হয়ে যাবেন। অনেকে বলে থাকেন যে শবে বরাত বলতে কিচ্ছু নেই, এটি কিন্তু ভুল কথা। এই কথা যদি আপনি প্রচার করেন তাহলে আপনার মাধ্যমে একজন ব্যক্তি কিন্তু আল্লাহর দরবারে নফল ইবাদত বন্দেগী করা থেকে বঞ্চিত হয়ে গেল। এটার জন্য কিন্তু আপনিও গুনাহগার হয়ে যাবে। তাই আসুন আমরা সকলেই কোরআন হাদিস জেনে এরপরে আমরা আমল করব। তাহলে সার কথা হচ্ছে, শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো রোজা, নির্দিষ্ট কোনো আমল নেই। আপনি যা করবেন অন্যান্য দিনের মতো নফল করতে পারেন, নফল ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল এগুলো করতে পারবেন অন্যান্য দিনের জন্য। কিন্তু এই শবে বরাতকে কেন্দ্র করে কোনোভাবেই আপনি ইবাদত করবেন না, তাহলে কিন্তু সেটা বেদাত হয়ে যাবে। এমনি করতে পারেন, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রেখেছেন এবং বৃহস্পতিবার রাত্রিতে, শুক্রবার রাত্রিতে রোজা রেখেছেন, রাত্রি জাগরণ করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, নফল ইবাদত বন্দেগী করেছেন, আপনারা সেই রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনারা করতে পারেন। এই বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার। আশা করি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে যারা বেদাতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছিল তাদেরকে আপনি এই শেয়ারের মাধ্যমে এই মেসেজটি দেওয়ার কারণে তারা বেদাত থেকে মুক্তি পাবে, আপনিও সওয়াবের ভাগী হবেন।